দুনিয়া, আখিরাত, মানব জীবন, সহমর্মিতা, সহনশীলতা ও মানবিকতার এক অনন্য উদাহরণ হল রোজা। রোজা এমন এক ইবাদত যা মানুষের জীবনের দৃশ্যমান ও অদৃশ্য উভয় জগতের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ভোগবিলাস থেকে সাময়িক বিরত থেকে মানুষ যখন স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে সংযত রাখে, তখন সে কেবল একটি ধর্মীয় অনুশাসন পালন করে না, বরং নিজের মানবিক সত্তাকে শুদ্ধ করার এক মহাসাধনায় অংশ নেয়। বিশেষত রামাদান মাসে এই সাধনা এক অনন্য রূপ লাভ করে। দুনিয়ার জীবন মানুষকে নানা আকর্ষণ, প্রলোভন ও প্রতিযোগিতার মাঝে টেনে নিয়ে যায়। ভোগের সংস্কৃতি মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে, কিন্তু রোজা এই প্রবণতার বিপরীতে দাঁড়ায়। সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাধ্যমে মানুষ উপলব্ধি করে সে সর্বশক্তিমান নয়, বরং সীমাবদ্ধ এক সৃষ্টি। এই উপলব্ধি তার মধ্যে বিনয় জাগায়। সে বুঝতে শেখে দুনিয়া কেবল ভোগের স্থান নয়, বরং এটি পরীক্ষার ময়দান। এই চেতনা মানুষকে আখিরাতমুখী করে তোলে, যেখানে প্রতিটি কাজের জবাবদিহি রয়েছে। আখিরাতের বিশ্বাস রোজাকে আরও তাৎপর্যপূর্ণ করে। মানুষ যখন জানে যে তার সংযম, ধৈর্য ও ত্যাগ একদিন চিরস্থায়ী প্রতিদানে রূপ নেবে, তখন সে দুনিয়ার ক্ষণিক কষ্টকে সহজভাবে গ্রহণ করতে পারে। রোজা মানুষকে শেখায় সাময়িক কষ্টের বিনিময়ে চিরস্থায়ী শান্তি লাভ সম্ভব, ফলে সে অন্যায়ের পথে না গিয়ে ন্যায়ের পথে অটল থাকার শক্তি পায়। মানব জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হল সহমর্মিতা। রোজা এই গুণকে জাগ্রত করে গভীরভাবে। যে ব্যক্তি নিজে ক্ষুধার কষ্ট অনুভব করে, সে দরিদ্র মানুষের প্রতি উদাসীন থাকতে পারে না। ইফতারের সময় খাবার ভাগাভাগি করা, দান সদকা বৃদ্ধি, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর খোঁজ নেওয়া, এসব চর্চা মানুষের হৃদয়ে মমত্ববোধ জাগিয়ে তোলে। সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি হয়। রোজা তাই কেবল ব্যক্তিগত ইবাদত নয়, এটি সামাজিক সংহতিরও মাধ্যম। সহনশীলতা রোজার আরেকটি মহৎ শিক্ষা। দীর্ঘ সময় খাদ্য ও পানীয় থেকে বিরত থাকা মানুষকে ধৈর্যশীল করে তোলে। রাগ, ক্ষোভ ও প্রতিক্রিয়ার মুহূর্তে সে নিজেকে সংযত রাখতে শেখে। কোনো অপমান বা উত্তেজনার জবাবে প্রতিশোধ না নিয়ে নীরবতা ও ক্ষমার পথ বেছে নেওয়া, এটিই রোজার প্রকৃত চেতনা। এই সহনশীলতা পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। মানবিকতার দৃষ্টিকোণ থেকে রোজা এক অনন্য অনুশীলন। এটি মানুষকে আত্মকেন্দ্রিকতা থেকে বের করে এনে সামষ্টিক কল্যাণের চিন্তায় উদ্বুদ্ধ করে। রোজার মাসে দেখা যায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ একই সময় ক্ষুধার অভিজ্ঞতা অর্জন করছে। ধনী গরিবের বিভাজন যেন কিছুটা হলেও কমে আসে। এই সাম্যবোধ মানবিক সমাজ গঠনের ভিত্তি রচনা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, রোজা মানুষকে নিজের ভেতরে ফিরে তাকাতে শেখায়। দিনের নীরব মুহূর্তগুলোতে সে নিজের কাজ, কথা ও আচরণের হিসাব নেয়। কোথায় অন্যায় করেছে, কাকে কষ্ট দিয়েছে, কোন ভুলগুলো সংশোধন করা দরকার, এসব ভাবনায় তার আত্মা পরিশুদ্ধ হয়। আত্মসমালোচনার এই চর্চা একজন মানুষকে সত্যিকারের মানবিক ও দায়িত্বশীল করে তোলে। অতএব রোজা দুনিয়া ও আখিরাতের মধ্যে এক সেতুবন্ধন। এটি মানব জীবনের নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক উন্নয়নের এক সমন্বিত পথ। সহমর্মিতা, সহনশীলতা ও মানবিকতার যে মহৎ শিক্ষা রোজা দেয়, তা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য কল্যাণকর। রোজা তাই কেবল একটি বিধান নয়, এটি এক অনন্য জীবন দর্শন যা মানুষকে প্রকৃত মানুষ হয়ে ওঠার পথে পরিচালিত করে।